সুপ্রভাত বন্ধুরা, আজ পৌষ সংক্রান্তি বুধবার। আশা করি সবাই ভালো আছো। আজকে মেঘলা একটা মনমরা সকাল দিয়ে আজকের দিনটা শুরু হলো। খুব ব্যস্ততার মধ্যে দিয়েই আজকের সকালটা শুরু করলাম। সকাল সকাল গরম জল খাই, সেটা তো আপনারা জানেন। তো গরম জলটা খেয়ে রান্নাঘরে ছিল প্রচুর বাসন। আমার কাঁচের বাসনগুলো সব মুছে মুছে তুলতে হবে শোকেসে, তাই জন্য সকালবেলা সেই কাজটা সেরে নিলাম। আজ সকাল থেকেই একটু তাড়াহুড়া, কারণ আজ সকালবেলা আমি এক্সারসাইজ করে নেব। আজকে বিকেলে আমার বেরোনো আছে। রেডি হয়ে গিয়ে এক্সারসাইজ করতে শুরু করলাম। এক্সারসাইজের কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি, যদিও বেশিরভাগ এক্সারসাইজটাই তো যোগাসন, অতএব সেগুলো অনেকটা সময় নিয়ে করতে হয়। আমি এগুলো বেশিরভাগটাই ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি। আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না কিন্তু। আর বেশিরভাগ এক্সারসাইজগুলোই আমি যেমন ফাস্ট ফরওয়ার্ডও করেছি, তেমনি আবার অনেক ছোটও করে দিয়েছি। সব এক্সারসাইজ দেখানো সম্ভব নয়, কারণ আমি 45 মিনিটস এক্সারসাইজ করি। তো 45 মিনিটস এক্সারসাইজটাকে তো পুরোটা তো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হবে না। যদি কখনো সম্ভব হয় অবশ্যই করব। তো ওই ছোটো ছোটো করে টুকরো টুকরো করে এক্সারসাইজটা দিচ্ছি, তাই একটু দেখুন। আমি বিছানায় আসন করি, তার কারণ হচ্ছে আমার হাঁটুর জন্য মাটিতে বসা স্ট্রিক্টলি বারণ। তাই জন্য আমি বিছানাতেই আসন করি এবং বিছানাতেই সমস্ত কিছু করি। যদিও আমার বিছানাটা একটু হার্ড, তো যাদের গদি আছে তারা নিশ্চয়ই গদিতে, বিশেষভাবে নরম গদিতে কখনোই এক্সারসাইজ করা উচিত না। যাই হোক, এই হলো আমার এক্সারসাইজ। মোটামুটি একটুখানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি।
এক্সারসাইজ শেষ হতে না হতে ইলাদি চলে আসলেন এবং ইলাদি আমাকে ব্রেকফাস্ট করে দিলেন। ডিম রুটি, দুটো রুটির মাঝখান দিয়ে ডিমের অমলেট আর কি, আর সস। সকালবেলা গেলাম ছাতে গাছে জল দিতে, গিয়ে দেখলাম কি সুন্দর আমার বাগানে ফুল হয়েছে। আগের দিনই দেখিয়েছিলাম কুড়ি এসেছে, ফুল 3টে ফুটেছে। পাম্মু খাবার দেওয়ার সাথে সাথেই খেতে শুরু করে দিয়েছে। আমার আজকে মেনুতে আছে মেথি শাক, ডাল, ফুলকপি দিয়ে মুগের ডাল, আর পেঁয়াজকলি, আর এটা হচ্ছে মাশরুম আর চাটনি। পামু চলো, টাটা বাই বাই, উঠে পড়ো, শিকড়ে এসো, চলো চলো। ওরে বাপ রে, ওরে বাপ রে, রওনা দিয়ে দিয়েছি। এখন তুলবো অপর্ণাকে প্রথমে, তারপরে তুলবো রিনাদিকে, তারপরে যাবো চন্দননগর। দেখেছেন, কথায় কথায় এটাই বলতে ভুলে গেছি যে আজকে আমি বিকেলে আমি, অপর্ণা আর রিনাদি 3জনে মিলে যাচ্ছি আমার চন্দননগরে যে বান্ধবীর বুটিক আছে সেখানে আড্ডা দিতে। এবং আমার বান্ধবী দুপুরবেলা মোটামুটি 4:45 নাগাদ ও দোকান খুলে ফেলবে। তো সেখানে গিয়ে আমরা আজকে একটু আড্ডা দেব। তারপরে অবশ্য আড্ডার সাথে সাথে কিছু কেনাকাটা তো নিশ্চয়ই হবে, সেসব করে বাড়ি ফিরবো। এই হলো আমাদের আজকের প্রোগ্রাম। তো অপর্ণা বাইরে ওয়েটই করছিল রাস্তার ধারে দাঁড়িয়ে, অপর্ণাকে তুলে নিলাম। আজকে অপর্ণা গেস্ট, অপর্ণা আগে কখনো এই বুটিকে যায়নি, ওকে নিয়ে যাওয়া হয়নি। রিনাদি উঠে গেছে গাড়িতে, আমি অপর্ণা রিনাদি 2-3জনে মিলে এখন চলেছি আরেক বান্ধবীর। আর এখন তো ভিডিও উঠছে, সুন্দর মিষ্টি করে ছবিই তুলছি তোমাকে। এই বুটিকটা আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু ও এবারে বুটিকটাকে একটুখানি অন্যরকম করে সাজিয়েছে, তাই জন্য ও বারবার আমাদেরকে বললো একবার এসে দেখে যেতে। তো আমরা গেছি। তো এই হচ্ছে ওর বুটিক, খুব সুন্দর সুন্দর জিনিস ও বুটিকে রাখে। আপনারা পারলে একবার যাবেন, খুব ভালো লাগবে। অপর্ণা, এখানে আর এই খাজানাও আছে কিন্তু, দারুণ দারুণ। তুই থামবি, ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়ে যাচ্ছি সমানে। বুটিকের নাম শাওলি আকৃতি, রথের সড়কে, ইউকো ব্যাংকের পাশে। আজ যেহেতু পৌষ সংক্রান্তি, আমরা সঙ্গে করে নিয়ে গেছিলাম বাবা পঞ্চানন মিষ্টির দোকান থেকে পাটিসাপটা, সিঙ্গারা আর জয়নগরের মোয়া, একসাথে সবাই খাবো বলে। অবশ্যই কিছু কেনাকাটা হলো। তারপরে আমরা 6:15 নাগাদ সেখান থেকে বাড়ির পথে রওনা দিলাম। এরপর আমরা একটা জায়গায় গেলাম চুঁচুড়ার একটা মহল বলে একটা রেস্টুরেন্টে, সেখানে আমরা খেলাম কফি আর একটা ফিশ ফিঙ্গার, সামান্যই, কিন্তু সেটার ছবি তুলতে যথারীতি ভুলে গেছি, শুধু রেস্টুরেন্টটার ছবিই তোলা হয়েছে। বাড়ি ফিরলাম 8টায়। ওহো, পাম্মু আজকে নতুন জামা পরে গেছিল, সেটাই তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এনিওয়ে, পাম্মু এখন বিছানায়, আমি এখন ডিনার করব, পাম্মুর বিছানা করব, পাম্মুকে ডিনার করাবো। আজকে আমার ডিনারে আছে ভেজিটেবল স্যুপ, আর পাম্মুর খাবার রেডি করলাম। আজকের দিনটা খুব মজা করে কাটালাম। এই ফাঁকে একটু দেখিয়ে নিই আজকে কী কী কিনলাম। বেশিরভাগটাই গিফটের জন্য, সামনে অনেক বিয়ে বাড়ি আছে। আর এই কুর্তিটা আমার জন্য কিনেছি, স্লিভলেস, ভীষণ সুন্দর ফিটিংস। আর এটা হলো একটা দোহারটার দুদিকটা দুরকম, ভীষণই সুন্দর। আপনারা যদি যান দেখতে পাবেন। অনেক কিছু মিস করে গেছি যথারীতি গল্পের ছলে, গল্পের মজা আনন্দে, সেগুলো গল্প করে আপনাদের সাথে শেয়ার করব। ছবি তোলা হয়নি, সরি। আর এখানেই আমি আমার ব্লগটা আজকে শেষ করছি।
আমার আনমনা ব্লগটা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন প্লিজ, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, গুড নাইট, টাটা।